আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবর মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবনে যে 3000+ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, তার মধ্যে কিন্তু কিছু সংখ্যক পদের কিন্তু অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে এবং পরীক্ষা হয়েছে এবং রেজাল্টও দিয়েছে অলরেডি, কিন্তু আপনারা জানতে পেরেছেন। এখন আজকে আলোচনা করব যে খারিজ সহকারী পদ 16 নাম্বার গ্রেড, যেখানে আপনি 474 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 2-3টা জেলা ব্যতীত কিন্তু 64 জেলা থেকে আপনারা আবেদন করছেন। এখন এই যে খারিজ সহকারী 474 পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি যে দিয়েছে, সেটার পরীক্ষার কবে হবে, পরীক্ষা কবে হতে পারে এবং সেই পদের জন্য কি কি আপনাদের পড়াশোনা করতে হবে, পড়াশোনা প্রস্তুতি আকারে কি পড়বেন, সেই বিষয়ে। আর একটা বিষয় হলো আপনার কাজের বিবরণ সহ চাকরির বিভিন্ন ধরনের তথ্য, সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব, সকল চাকরি সংক্রান্ত এই পদ নিয়ে, ঠিক আছে। তারপর আপনার বেতনাদি সকল বিষয়ে আপনাদের যে কমেন্টস করেন সেই বিষয়ে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা একটু বড় হতে পারে, তাই ভিডিওটা আসলে আপনারা মন দিয়ে দেখবেন। আর অবশ্যই পুরানো একটি কথা, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর আপনাদের কমেন্টস বক্স আছে, লাইক বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে কমেন্টস বক্সে আপনারা মূল্যবান মন্তব্য আপনারা প্রকাশ করবেন। এখন এই যে ভূমি ভবনে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে 3000 পদের, 3017 পদের। এইখানে কিন্তু এই যে খারিজ সহকারী 16 নাম্বার গ্রেড 9300 টাকা থেকে 22490 টাকা বেসিকে 474টি শূন্য পদে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে। এইখানে কিন্তু যারা আবেদন করছেন তাদের কিন্তু অবশ্যই বলে দিয়েছিল যে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার প্রতি মিনিটে গতি ইংরেজি 20, বাংলায় 20। অনেক কিন্তু আমাকে কমেন্টস করতে আসেন এখনো বা ফোন দিচ্ছেন যে ভাই এটা কি ব্যবহারিক পরীক্ষা হবে? অবশ্যই হবে। আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো আমি দিয়ে দিই। ব্যবহারিক পরীক্ষা হবে, এমনকি আপনাদের যে এই যে কম্পিউটারের যে প্রশিক্ষণ যে নিছেন, এই যে সার্টিফিকেট মেন কপি, এটাও প্রয়োজন হবে, এটাও তাদের দেখাতে হবে। এটা আমি আপনাদের বলে দিই ভিডিও শুরুতেই। এখন পরীক্ষা কবে হবে? যেহেতু আপনারা অবগত আছেন যে সার্ভে ট্রাভেল, তারপর আপনার ড্রাফটসম্যান, কম্পিউটার, এই যে কয়েকটা পদের কিন্তু পরীক্ষা কিন্তু হয়ে গেছে অলরেডি। আপনার রেজাল্ট দিচ্ছে এবং 23 তারিখ থেকে কিন্তু মৌখিক পরীক্ষা, যেটা বলে আপনার ভাইভা, কিন্তু শুরু হয়ে যাবে। এখন এই যে আপনার খারিজ সহকারী পদটা, এইটার পদের পরীক্ষা কবে হবে? এই পদের কিন্তু পরীক্ষা হবে 16 নাম্বার গেটের পরীক্ষা কিন্তু ইনশাল্লাহ ঈদের পরে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। যেমন জাসমোরা কম্পিউটার পদের পরীক্ষার সাথে সাথেই কিন্তু আপনার এই যে খারিজ সহকারী পদের পরীক্ষা কিন্তু ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তাই সেই লক্ষ্যে কিন্তু পরীক্ষা যেহেতু ঢাকাতে হবে, ভাই আপনারাও অনেকে জিজ্ঞেস করছেন ভাই নিজ জেলায় হবে কিনা। না ভাই, নিজ জেলা হওয়ার সম্ভাবনা খুবই কম, ঢাকাতে পরীক্ষা হবে। সেই লক্ষ্যে লিখিত পরীক্ষা হবে। অনেকে জিজ্ঞেস এমসিকিউ নাকি, সব বলে দেবো আজকে এই ভিডিওতে। লিখিত পরীক্ষা হবে। আর অবশ্যই আপনারা যারা প্রার্থী রয়েছেন, আপনারা বলছেন যে ভাই কত আবেদন পড়তে পারে, একটু ধারণা দেন। ভাই এখানে প্রার্থীর সংখ্যা হলো 474, 500+। এখানে মোটামুটি আমি একটা ধারণা দিতে পারি, রাগ করবেন না, ঠিক আছে? রাগ করার কোনো প্রয়োজন নাই। মোটামুটি ধরেন 4 লাখ আবেদন পড়ছে, আনুমানিক ধারণা। তারপর আমি অফিসের খবর জানি না, এটা আমার ব্যক্তিগত মতামত। যে আপনার বলেন যে ভাই এত বুঝলেন, এটা আমার ব্যক্তিগত মতামত। 4 লাখ+ আবেদন পড়ছে। এখন এই পদের জন্য যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন নিচ্ছেন, পড়ছেন। আপনাদের জন্য একটি সংক্ষিপ্ত আকারে একটি সুন্দর একটি কমন উপযোগী একটি সাজেশন তৈরি করা হয়েছে। যদি যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই যে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, বাংলালি হোয়াটসঅ্যাপ নাম্বার, এইখানে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা নিয়ে পড়তে পারেন, যাদের প্রয়োজন আছে, যারা পরীক্ষার্থী রয়েছেন। আর অনেকে বলেন যে ভাই সাজেশন নিব, এর আগে SMS আসুক। ভাই তখন SMS আসবে 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহের মধ্যে কি আপনি কমপ্লিট করতে পারবেন? অনেকে পড়তে আসেন না, ভাই আপনার সাজেশন নিয়ে পড়বো, কবে পড়বেন? ভাই পড়বো হলো গিয়ে পরীক্ষার 1 সপ্তাহ আগে। আপনি জীবনেও ভাই 1 সপ্তাহে আপনি কমপ্লিট করতে পারবেন না। তার জন্য যাদের প্রয়োজন অবশ্যই নেবেন। এখন আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে বেসিক হলো 9300 টাকা। 9300 টাকা কি বেতন পাবো? না ভাই, বেসিকের সাথে বাড়ি ভাড়া, তারপর চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা সব মিলিয়ে এভারেজ 17,000 টাকার মতো আপনার আসবে প্রথম অবস্থা। যেহেতু 16 নাম্বার গ্রেড, এরকম সব মিলাই জেলায় কিন্তু আসবে। এখন পরে প্রশ্নের অ্যান্সার দেয় যে ভাই কম্পিউটার যে এখানে চালানোর দক্ষতা চাইছে, আমার দক্ষতা আছে, আমার কিন্তু টাইপিংয়ের গতিটা নাই। অনেকে এইটা বলেন। ভাই এইটা না থাকলে অবশ্যই আপনি ট্রাই করতে পারেন। এখনও যেহেতু পরীক্ষার সময় আছে, আপনি ট্রাই করেন। ট্রাই করে আপনার প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণ নিয়ে অবশ্যই কিন্তু পারবেন, ঠিক আছে? এখন যেহেতু সময় আছে। এখন পরের প্রশ্নটা হলো ভাই এখানে কি যে কম্পিউটারের যে দক্ষতার সার্টিফিকেটটা প্রয়োজন হবে? জি ভাই, অবশ্যই
প্রয়োজন হবে এটা কিন্তু দেখাতে হবে। তাই আপনারা যাদের এটা নাই এটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আজকে দেখি পর্ব নাম্বার হলো আপনার, যেহেতু আগের ভিডিওতে চেয়ারম্যান অফিসক জাসমোর আর কোপিস্ট কোম্পানি সহকারী নিয়ে আলোচনা করছে, আজকে হলো খারিজ সহকারী। তাহলে পর্ব নাম্বার 5 এই পরীক্ষার আপডেট বিষয় কিন্তু পর্ব থাকবে, তাই চোখ রাখবেন। আপনাদের মনের কথা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, এবং আমার না জানা থাকলে অবশ্যই জেনে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনারা কিন্তু যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে এই সাজেশনটা নিয়ে পড়বেন ভাই। পড়া প্রয়োজন আছে, পড়া ছাড়া বিকল্প নাই, পড়তে হবে ভাই। যাদের সাজেশন প্রয়োজন নিয়ে পড়বেন, পড়লে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। নতুন আরেকটা ভিডিও, আরেকটা টপিকস, আরেকটা পর্ব নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা কমেন্টস করতে থাকেন, ভালো থাকেন।